হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। পুজোর এই কটা দিন আমি কোন কোন জায়গায় ঘুরেছিলাম তার ভিডিও এখানে তুলে ধরা হয়েছে। আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি চলে যাব কল্যাণী ITI মোড়ের দিকে। কল্যাণী যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যে 7টার সময়। রাস্তায় অপূর্ব সুন্দর এই আলোকসজ্জা দেখে আমার মন একদম ভালো হয়ে গিয়েছিল। রাস্তায় যেতে যেতে আরও অনেক প্যান্ডেলই আমার চোখে পড়েছিল। আপনারাও সেগুলো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। পুজোর এই কয়েকটা দিনই রাস্তাঘাটগুলি এইভাবে সুন্দর করে সাজানো থাকে। এগুলো দেখতেই আমার প্রচণ্ড ভালো লাগে। কল্যাণী ঢোকার মুখেই এই গেটটি আমার অত্যন্ত ভালো লেগেছিল। আপনারাও দেখুন। এবং এরপরে আমরা বাইক পার্ক করে এগিয়ে চলেছি হেঁটে হেঁটে। এরপর আর বাইক ঢুকতে দেবে না। হাঁটতে হাঁটতে আমরা পূজা মণ্ডপের সামনে পৌঁছে গিয়েছি। এই যে দেখুন, এইবারে প্যান্ডেলটি বেশ ভালোই হয়েছে। তবে আগের বছর এবং তার আগের বছরের প্যান্ডেলটি যেন বেশি সুন্দর এবারের তুলনায়। আমরা যখন মণ্ডপে পৌঁছিয়েছিলাম তখন এতটা ভিড় ছিল না, যার ফলে লাইন কম ছিল এবং সময়ও কম লেগেছিল। তবে ভিতরে বেশি সময় দাঁড়াতে দিচ্ছিল না ওরা। এই মণ্ডপটির পিছনেই একটা বেশ মেলা বসেছিল। সেই মেলায় আমরা কিছুটা সময় ঘুরেছিলাম এবং তারপরে আবারও এই মণ্ডপের আলোকসজ্জা দেখার জন্য মণ্ডপের সামনে আমরা কিছুটা সময় দাঁড়িয়েছিলাম। এবারে আমরা ওই মণ্ডপ থেকে বেরোনোর পরে আর একটা নতুন পূজা মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপটি অত্যন্ত সিম্পলভাবে তৈরি করেছিল, কিন্তু ভিতরটি ছিল অসাধারণ। এইখানকার এই মায়ের মূর্তিটি আমার খুব ভালো লেগেছিল, খুব সুন্দর। এরপর আমরা এগিয়ে যাব রথতলার দিকে। দেখুন, এই মোড়ের থেকেই প্রায় প্রচুর ভিড় এখানে হয়েছিল। লাইন একদম শেষই হচ্ছে না, আমরা যত এগোচ্ছি ভিড় যেন ততটা বাড়ছে। এবারে অ্যাকচুয়ালি এই রথতলাতে প্রচুর ভিড় হয়েছিল এবং এই মণ্ডপটি বেশি সুন্দর হয়েছিল ITI মোড়ের তুলনায়, তাই এখানেই বেশি ভিড় হয়েছে। পরের দিন আমরা চলে গিয়েছিলাম গোবরডাঙ্গায় ঠাকুর দেখার জন্যে। গড়পাড়ার বিধান সিটিতে এইবার তৈরি হয়েছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপটি। মণ্ডপটি অত্যন্ত সুন্দর, ভিতরেও অপূর্ব কাজ দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল। মায়ের প্রতিমাটিও ছিল অত্যন্ত সুন্দর। গোবরডাঙ্গা থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম ঠাকুরনগরের ষষ্ঠীতলার এই প্যান্ডেলটি দেখতে। অত্যন্ত সুন্দর এই পূজা মণ্ডপটি এবং ঠাকুরটিও অপূর্ব সুন্দর ছিল। আমার তো সত্যি কথা বলতে সবথেকে এই পূজা মণ্ডপ এবং এই মায়ের প্রতিমাটি সবথেকে ভালো লেগেছে এবছরে।
এর পরদিন আমরা চলে গিয়েছিলাম বনগাঁয়ে, বনগাঁর পূজা পরিক্রমা করার জন্যে। প্রথমেই আমরা চলে এসেছি প্রতাপগড়ের এই মাঠে। তখন অতটা ভিড় ছিল না, তাই বেশ ভালোই লাগছিল। এবারে এদের থিম ছিল হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দিরের আদলে নির্মিত এই পূজা মণ্ডপটি। অত্যন্ত সুন্দর এই পূজা মণ্ডপ। এখন আমরা চলে এসেছি বিএস ক্লাবে ঠাকুর দেখতে। প্যান্ডেলটি ভালো লাগলেও প্রতিমাটি আমার মোটামুটি লেগেছিল। তারপর আমরা গেছিলাম এগিয়ে চলো সংঘের দিকে। এগিয়ে চলো লাইট এবং অন্যান্য কাজগুলি নিয়ে কোনো কথাই হবে না, অপূর্ব সুন্দর প্রতি বছরই হয় এরা। এদের পূজা মণ্ডপটি ঠিক এরকম দেখতে ছিল এবং ভিতরে মহাদেব এবং পার্বতীর প্রচুর খুব সুন্দর সুন্দর ছবি ছিল, যেগুলি আমার মনকে একদম কেড়ে নিয়েছে। এখন আমরা চলে এসেছি মতিগঞ্জ ঐক্য সম্মেলনীতে। এবারের থিম ছিল অভয়ার জন্য প্রতিবাদ। যদিও এই প্রতিবাদ থেমে গিয়েছে, তবুও এনারা যে এতদিন পরেও মনে রেখেছে, তার জন্যই এদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আমরা চলে এসেছিলাম আয়রন গেটের সামনে। আয়রন গেটের এই প্যান্ডেলটি আমার খুব ভালো লেগেছিল এবং এখানেই সবথেকে বেশি ভিড় হয়েছে। সবশেষে আমরা চলে এসেছিলাম বারোপল্লী ঠাকুর দেখতে। এবারে থিম ছিল ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।
যেখানে অনেক মানুষ খিদের জন্য মারা যাচ্ছেন, সেইখানে আমাদের এই পুজো কিংবা অন্যান্য বিলাসিতাকে একদমই মানায় না। সেই থিমই এখানে তুলে ধরা হয়েছিল। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে।